नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চাল কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। प्रथमे मटर डालगुलो दिए एक पेस्ट बनिए नेब। एखाने आमी 1/4 कप मटर डाल निएछि। डालटाके आमी 2-3 घंटा आगे भिजिए रेखेछिलाम। एखन एर मध्य निये निচ্ছি एक टुकरो आदा और एक काँचा लंका, एगुलो दिए एक पेस्ट बनिए नेब। এই দেখুন मटर डालेर पेस्टटा बानिয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে মটর ডালের পেস্টটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন মটর ডালের পেস্টটা ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন আমি আরেকটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা আর 2টো পাকা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি নিয়েছি এখানে একটা ছোট সাইজের কচি চাল কুমড়ো। চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। কুমড়োটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কুমড়োটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। কুমড়োটা অনেকটা মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চাল কুমড়োর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আর 1/2 কাপ গরম জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ডাল বাটাটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম সেই ডাল বাটাটা অল্প অল্প করে বড়ার আকারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন ডাল বাটাটা আমি অল্প অল্প করে বড়ার আকারে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ডাল বাটাটা হতে দেব। এই দেখুন 4-5 মিনিট রান্না করে নিয়েছি আর এই দেখুন বড়াগুলো শক্ত হয়ে গিয়েছে আর কুমড়োটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব।
এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আমি একটু মাখো মাখো রান্না করে নিয়েছি। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে একটু ঝোল রাখতে পারেন। আর তৈরি হয়ে গেল চাল কুমড়ো জল বড়া। আপনারা এইভাবে চাল কুমড়ো দিয়ে মটর ডালের বড়া তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে।